গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আরিমান স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেকে। আমফান ঝড়ের কারণে যে বিরাট রকম বিদ্যুৎ বিভ্রাট এবং ইন্টারনেট বিভ্রাট ঘটেছিল, সেক্ষেত্রে আমরা গত 20 মে থেকে 31 মে পর্যন্ত কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করতে পারিনি। তো কথা দিচ্ছি আমরা খুব শীঘ্রই একটা মে মাসের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ভিডিও আপলোড করব। সেখানে 20 থেকে 31 তারিখ পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ারের টপিক উইথ স্ট্যাটিক্সকে কিন্তু কভার করা থাকবে। তো আজকে আমরা 1 জুন এবং 2 জুন, এক্স্যাক্টলি গতকালটাও আমরা আপলোড করতে পারিনি, তাই একসাথে 1 জুন এবং 2 জুনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিটেলসে আলোচনা করব, সাথে স্ট্যাটিক্সকে। তো আরও একটা ঘোষণা করে রাখি যে আজকে বিকেলেই কিন্তু বা আজকে সন্ধ্যাতেই তোমরা কেমিস্ট্রি এবং হিস্ট্রির কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাস পেয়ে যাবে এবং রেগুলারলি এবার থেকে সমস্ত ক্লাস কিন্তু আসবে। জাস্ট চ্যানেলটাকে ফলো করো, আমাদের সঙ্গে থেকো। তাই দেরি না করে শুরু করি। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক্সকে 1 and 2 জুন। রিসেন্টলি অজিত যোগী পাসড অ্যাওয়ে। হি ইজ দ্য ফার্স্ট সিএম অফ ছত্তিশগড়। এক্স্যাক্টলি অজিত যোগী রিসেন্টলি মারা গেলেন। তিনি ছত্তিশগড়ের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। কত থেকে কত সাল পর্যন্ত? 2000 থেকে 2003 সাল পর্যন্ত অজিত যোগী তিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ছত্তিশগড়ের। তো দেখে নিই ছত্তিশগড় সম্পর্কে। এই মুহূর্তে গভর্নর থাকে অনুসুয়া ম্যাডাম, মুখ্যমন্ত্রীকে ভূপেশ বাঘেল, বিধানসভায় সিট আছে 91টা, রাজ্যসভায় 5টা, লোকসভায় 11টা, হাইকোর্ট কি? ছত্তিশগড় হাইকোর্ট, বিলাসপুর। Next, recently WADA, exactly World Anti-Doping Agency, WADA suspended Kiranjit Kaur for 4 years by doping violation. She is related to long distance runner. Exactly long distance runner কিরণজিৎ করকে 4 বছরের জন্য ব্যান্ড করা হলো তার স্পোর্টস থেকে। কেন? তার ডোপিং টেস্টে তার শরীরে ড্রাগ পাওয়া গেছে। তো এই ওয়াডা কমিশনের প্রেসিডেন্টকে স্যার কার্গিল রেড্ডি এবং হেডকোয়ার্টার কোথায়? কানাডা, মন্ট্রিয়ালে। তো চলে আসে নেক্সট টপিকে। দ্য চিফ মিনিস্টার অফ মধ্যপ্রদেশ নতুন একটি যোজনা আনলেন। কি যোজনা? রোজগার সেতু যোজনা। কি যোজনা? রোজগার সেতু যোজনা। কেন? যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা তাদের রাজ্যে এসেছেন, তাদের এমপ্লয়মেন্টের জন্য মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই যোজনাটা নিয়ে এসে। কি যোজনা? রোজগার সেতু যোজনা। দেখে নিই মধ্যপ্রদেশ সম্পর্কে। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল, লার্জেস্ট সিটি ইন্ডোর, ডিস্ট্রিক্ট 52টা, গভর্নরকে লালাজি টন্ডন, চিফ মিনিস্টার শিবরাজ সিং চৌহান, বিধানসভায় সিট আসে 230টা, লোকসভায় 29টা। ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে কবে পালন করা হয়? 29 মে। কেন? কারণ প্রথমবার এভারেস্টে উঠেছিলেন শেরপা তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। তারা কবে? 29 মে 1953 সালে উঠেছেন। তাদেরকে ট্রিবিউট দেওয়ার কারণে কবে থেকে? 2008 সালে যখন হিলারি মারা গেলেন, তারপর থেকে এই 29 মেকে ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে হিসাবে পালন করা হয়। নেক্সট, দ্য গভর্নমেন্ট ইজ টু ইমপ্লিমেন্ট হার্বাল রোডস প্রজেক্ট ইন স্ট্রেচ অফ 800 কিলোমিটার ইন দ্য স্টেট। এক্স্যাক্টলি রাস্তার দুপাশে দিয়ে হার্বাল ট্রি থাকবে 800 কিলোমিটার জুড়ে। কোন স্টেট ঘোষণা করলো? উত্তরপ্রদেশ। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কেরালার একটা জায়গা। তবে এরকমই একটা প্ল্যানে হবে কি, চারিদিকে বিভিন্ন রকম হার্বাল গাছ, যেমন কি নিম গাছ, পিপল গাছ। ঠিক আছে, আমরা দেখে নিই একটু ইউপি সম্পর্কে। ইউপি স্টেটহুড কবে? 24 জানুয়ারি 1950। কটা ডিস্ট্রিক্ট আছে? 75টা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গভর্নর আনন্দীবেন প্যাটেল, বাইক্যামেরাল তাদের বিধানসভা। কটা? 100টা সিট আছে লেজিসলেটিভ কাউন্সিলে এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 403টা, লোকসভায় আছে 80টা এবং রাজ্যসভায় আছে 31টা। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য মেম্বার অফ অলিম্পিক চ্যানেল কমিশন। কে অ্যাপয়েন্ট করা হলো তাকে মেম্বার হিসেবে? নরেন্দ্র বাত্রাকে। নেক্সট, দ্য নিউ ডাইরেক্টর জেনারেল অফ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এক্স্যাক্টলি সাই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নতুন ডাইরেক্টর কে হলেন? সন্দীপ মুকুন্দ। কে হলেন? সন্দীপ মুকুন্দ। হেডকোয়ার্টার কোথায়? দিল্লিতে। এক্স্যাক্টলি স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার দিল্লিতে। ফাউন্ডারকে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের মধ্যে পড়ে। কবে তৈরি হয়েছিল? 1984, 25 জানুয়ারি। নেক্সট, গোয়া। এক্স্যাক্টলি গোয়া তাদের স্টেটহুড ডে সেলিব্রেট করলো কবে? 30 মে।
কততম এটা? 25তম স্টেটহুড ডে তারা পালন করলো। কবে গোয়া স্টেট হয়েছিল? 30শে মে 1987। গোয়া সম্পর্কে দেখিনি। এই মুহূর্তে গভর্নরকে সত্যপাল মলিক, চিফ মিনিস্টারকে প্রমোদ সাওয়ন্ত, বিধানসভায় সিট আছে 40টা, রাজ্যসভায় 1টা এবং লোকসভায় 2টো। ওয়ার্ল্ড নো টোবাকো ডে, এক্স্যাক্টলি ভীষণ বিখ্যাত একটি বা ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ডে এই মুহূর্তে। এক্স্যাক্ট প্রত্যেক বছর 31 মে এটাকে পালন করা হয়, ওয়ার্ল্ড নো টোবাকো ডে। দ্য ডে স্প্রেডস অ্যাওয়ারনেস অ্যাবাউট হার্মফুল এফেক্ট অফ টোবাকো অ্যান্ড ডিসকারেজ পিপল ফ্রম ইউজিং টোবাকো। এক্স্যাক্টলি আমরা জানি ধূমপান ধূমপান স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তো তার সম্পর্কে অ্যাওয়ারনেস করার জন্য প্রত্যেক বছর এই দিনটাকে কিন্তু পালন করা হয়, ঠিক আছে। এবং এটার একটা উইকও পালন করা হয় ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এই মানে অ্যান্টি ড্রাগ উইক করা হয় এই সময়টা। বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় যারা ড্রাগ অ্যাডিক্টে তাদেরকেও নিয়ে আসা হয়, ঠিক আছে। তো চলে আসছি নেক্সট। কেরালা লঞ্চ কে ফন প্রজেক্ট। এক্স্যাক্টলি কী প্রজেক্ট? কে ফন প্রজেক্ট বলতে কেরালা ফাইবার অপটিক নেটওয়ার্ক। এক্স্যাক্টলি কেরালা গভর্নমেন্ট এটা ফিল করলো যে আমাদেরকে উচিত সমস্ত নাগরিককে, তাদের রাজ্যের সমস্ত নাগরিককে ফ্রিতে ইন্টারনেট দেওয়ার জন্য। তাই জন্য 1500 কোটি টাকার একটা বাজেট নিয়ে এসছে। কি এটা কারণ? কি তো প্রোভাইড ফ্রি ইন্টারনেট। কে ফন প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্রি ইন্টারনেট প্রোভাইড করতে হবে রাজ্যের সমস্ত নাগরিককে। এটা কে ঠিক করলেন? যে পিনারাই বিজয়ন, এক্স্যাক্টলি কেরালার মুখ্যমন্ত্রী। তো কেরালা সম্পর্কটা দেখে নিই। কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম। ডিস্ট্রিক্ট আছে 14টা। এই মুহূর্তে গভর্নর আরিফ মোহাম্মদ খান, চিফ মিনিস্টার পিনারাই বিজয়ন, বিধানসভায় সিট আছে 141টা, রাজ্যসভায় 9টা এবং লোকসভায় 20টা। নেক্সট, রিসেন্টলি ভেঙ্কটারমণি সুমাত্রান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ইন্ডিগো। এক্স্যাক্টলি ইন্ডিগো এয়ারলাইন নতুন ডিরেক্টর কে হলেন? একদম ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ডাইরেক্টর কে হলেন? ভেঙ্কটারমণি সুমাত্রান। এক্স্যাক্টলি নেক্সট, অনলি ক্রিকেটার ইন ফোর্বস টপ 100। এক্স্যাক্টলি ফোর্বস ম্যাগাজিনের টপ 100-এর মধ্যে হাইয়েস্ট পেইড অ্যাথলেটিক কে? বিরাট কোহলি। তার ইনকাম কত দেখা যাচ্ছে? আর্নিংস কত? অ্যাকর্ডিং টু ফোর্বস $26 million. NASA has select the Indian companies to make low cost ventilator। এক্স্যাক্টলি লো কস্ট ভেন্টিলেটর তৈরি করার জন্য ভারতীয় কয়েকটা কোম্পানির সাথে নাসা কোলাবোরেশন করলো। কি? আলফা ডিজাইন টেকনোলজি প্রাইভেট লিমিটেড, ভারত ফোর্জ লিমিটেড এবং মেধা সার্ভো ড্রাইভস প্রাইভেট লিমিটেড। আমরা দেখে নিতে পাচ্ছি। নেক্সট, ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার্স। এক্স্যাক্টলি কবে পালন করা হয়? 29শে মে। কি এটার কারণ কি? দিস ইয়ার দ্য ডে ইজ বিং সেলিব্রেটেড আন্ডার দ্য থিম অফ ওম্যান ইন পিস কিপার, এ কি অফ পিস। এবছরের থিম এটা। নেক্সট, রিসেন্টলি হু সাসপেন্ডেড দ্য ট্রায়াল অফ কি? হাইড্রক্সিক্লোরোকুইন। এক্স্যাক্টলি হাইড্রক্সিক্লোরোকুইন কিন্তু ম্যালেরিয়ার ওষুধ। এটাকে কিন্তু কদিন আগে কোভিড-19-এর জন্য কিন্তু প্রয়োগ করা হয়েছিল, কিন্তু হু কিন্তু টোটালি বারণ করে দিল যে না, হাইড্রক্সিক্লোরোকুইন আমরা আর ইউজ করবো না। তো সেক্ষেত্রে কিন্তু আইসিএমআর, আমাদের ইন্ডিয়ান, ঠিক আছে, আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, তারা কিন্তু এখনও বলেনি, তারা কিন্তু এখনও এই হাইড্রক্সিক্লোরোকুইন কিন্তু এখনও কিন্তু তারা প্রয়োগ করার চেষ্টা করে চলেছে, ঠিক আছে। নেক্সট, হু সম্পর্কে দেখে নিই আমরা। হুর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। কবে তৈরি হয়েছিল? 7 এপ্রিল 1948। হেড কে? থেডার্স অ্যান্ডম। রিসেন্টলি একটা নতুন নিউজ, এটা ভীষণ ইম্পর্টেন্ট নিউজ একটা, যে রিসেন্টলি আমাদের মিনিস্টার, এক্স্যাক্টলি আমাদের হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন টুক দ্য চার্জ অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক্সিকিউটিভ বোর্ড। এক্স্যাক্টলি ওয়ার্ল্ড হেলথ এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান কে হলেন? আমাদের হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন। দ্য পিলার্স অফ আত্মনির্ভর ভারত অভিযান। এক্স্যাক্টলি আমরা জানি যে প্রধানমন্ত্রী 20 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছিল, সেখানে একটা কথাই বলেছিল আত্মনির্ভর ভারত, এক্স্যাক্টলি স্বনির্ভর ভারত। তো আত্মনির্ভর ভারত অভিযানের যে 5টা পিলার কি কি? ইকোনমি, ডিমান্ড, সিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেমোগ্রাফি। দেখতে পাচ্ছি ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, সিস্টেম, ডেমোগ্রাফি এবং ডিমান্ড। ওয়ার্ল্ড মিল্ক ডে, এক্স্যাক্টলি জাতীয় দুগ্ধ দিবস বা আন্তর্জাতিক দুগ্ধ দিবস কবে পালন করা হয়? 1 জুন। ওয়ার্ল্ড মিল্ক ডে ইজ অ্যান ইন্টারন্যাশনাল ডে এস্টাবলিশড বাই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশন ফর রিকগনাইজ দ্য ইম্পর্টেন্স অফ মিল্ক ফর গ্লোবাল ফুড। এক্স্যাক্টলি মিল্কের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম জিনিসটা আমরা পাই। মিল্কের মধ্যে কি? আমরা যেমন প্রোটিনও পাই, যেমন আমরা ফ্যাটও পাই, তেমনও কিন্তু আমরা কার্বোহাইড্রেটও পাই। তো এই মিল্কের কি গুরুত্ব হিসাবে ইউএনের একটাই সংস্থা, কি সংস্থা? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই দিনটা ঠিক করেছিল। তো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন করে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার কোথায়? রোম, ইতালিতে। হেড কে? কিউ ডঙ্গি। কবে তৈরি হয়েছিল? 1945-এ কানাডাতে। এক্স্যাক্টলি আইএমএফ
আইএমএফ এক্স্যাক্টলি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 732 মিলিয়ন ডলার, এক্স্যাক্টলি 732 মিলিয়ন ডলার বাংলাদেশকে আরও একবার দিচ্ছে। এক্স্যাক্টলি কোভিড-19 প্রতিকারের জন্য একটা এমার্জেন্সি রিলিফ ফান্ড দিচ্ছে 732 মিলিয়ন ডলার। তো আইএমএফ সম্পর্কটা দেখে নিই আমরা। কবে তৈরি হয়েছিল? 27 ডিসেম্বর 1945। হেডকোয়ার্টার কোথায়? ওয়াশিংটন ডিসিতে। মেম্বারশিপ আছে 189টা কান্ট্রি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। রিসেন্টলি স্যাফরন, এক্স্যাক্টলি স্যাফরনকে জিআই ট্যাগ দেওয়া হলো, এক্স্যাক্টলি জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ। এক্স্যাক্টলি স্যাফরনকে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন ট্যাগ দিয়ে দেওয়া হলো। এটা কোথাকার? জম্মু অ্যান্ড কাশ্মীরের। তো JNK সম্পর্কে দেখে নিই আমরা। এটা আগে রাজ্য ছিল। 31শে অক্টোবর 2019 ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হলো। আর একটা কী হয়েছিল? লাদাখ তৈরি হয়েছিল। আর একটা লাদাখ, এটা মাথায় রাখতে, আর একটা লাদাখ তৈরি হয়েছিল। তো দেখতে পাচ্ছি ম্যাপটা আমরা। রাজধানী কি? মে থেকে অক্টোবর কি? শ্রীনগর। এবং নভেম্বর থেকে এপ্রিল কি? জম্মু। এই মুহূর্তে লেফটেন্যান্ট গভর্নরকে গিরিশ চন্দ্র মুর্মু, এবং রাজ্যসভায় সিট আছে 4টে, লোকসভায় 5টা। তো এই ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যদি পিডিএফ প্রয়োজন হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পুরো পিডিএফের গুগল ড্রাইভের লিঙ্কটা পেয়ে যাবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আরিয়ামান স্টাডি সেন্টার, এক্স্যাক্টলি AARYA স্টাডি সেন্টার সার্চ করবে। সেখানেও কিন্তু তোমরা এই পিডিএফ এবং সমস্ত প্রিভিয়াস পিডিএফও কিন্তু পেয়ে যাবে, কিছুই ডিলিট করা হয় না। তাই সঙ্গে থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স সেশন নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।